আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার টেস্টি কিচেন। আপনারা সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে নিয়ে চলে এলাম ডিম আলু ঝোল। আশা করি আমার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন। আর পুরানো বন্ধুদের কাছে অসংখ্য ধন্যবাদ সবসময় আমার পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপি আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন। আর আমিও সবসময় আপনাদের পাশে থাকবো। কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক। আমি এইখানে এরকম মতন আমি আলু কেটে নিয়েছি ডিম আলু রান্না করার জন্য। এরপরে আমি নিয়েছি 3টে ডিম আর 3টে পেঁয়াজ। তো আমি এই পেঁয়াজগুলোকে কুচি করে নিচ্ছি আর ডিমটাকে আমি ভেঙে নিচ্ছি। ডিমটাকে ভেঙে নেওয়ার জন্য আমি এই পাত্রটা নিয়ে নিয়েছি। তো আমি 3টে ডিমকে ভেঙে নিয়েছি। এরপর আমি এই পেঁয়াজটাকে কুচি করে নেব। তো পেঁয়াজটাকে আমি কুচি করে নিয়েছি আর এই পেঁয়াজটুকুটা তো আমি এইটুকুটা আমি দিয়ে নেব। আর এখানে যে কাঁচামরিচটাকে আমি কুচি করে নিয়েছি সেই কাঁচামরিচটা আমি এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। আর ডিমটাকে ফেটিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা চা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এরপর ভালো করে ফেটিয়ে নেব। তো আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো আমি এখন এক সাইডে সরিয়ে রাখছি। এরপর আমি এই পেঁয়াজের অর্ধেকের বেশিটা আমি ব্লেন্ড করে নেব। এরপর আমি এই ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এর জন্য আমি নিয়ে নিচ্ছি এই পেঁয়াজ কুচি। আর এই একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমি পেঁয়াজটাকে ব্লেন্ড করে নিয়েছি, এরকম করে পেস্ট করে নিয়েছি। এরপরে আমি ডিমটাকে ভেজে নেব। ডিমটা ভেজে নেওয়ার জন্য আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা গরম হয়ে এলে আমি ডিমটা দিয়ে দেবো তেলের মধ্যে। তো আমি প্রথমে এরকম করে একটু নেড়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। তো পেঁয়াজগুলোকে একটু ভালো করে আমি চাড়িয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি 1 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। তো আমি 1 মিনিট পর উঠিয়ে নিচ্ছি ঢাকনাটা উঠিয়ে নেওয়ার পরে আমি ঠিক এরকম করে তো 1 পিসটা হয়ে গেছে। আমি 1 পিসটা উল্টে দেবো। আমি 1 পিসটা উল্টে দিয়েছি। এবার আমি পিস করে নেব। এরপর আমি এক এক করে উঠিয়ে নেব। তো চুলার মধ্যে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে। আমি পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এরপর আমি যে পেস্ট করে নিয়েছিলাম পেঁয়াজটা, সেই পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি 3 মিনিট ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে আমি কষতে থাকবো যাতে পেঁয়াজটা না পুড়ে যায়। আমি একটুখানি পানি দিয়ে দেবো। দিয়ে দেবো হাফ চা চামচ আদা রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ। 1 মিনিট কষে নেব। 1 মিনিট কষে নিয়েছি। হাফ চা চামচের কম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ
ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। জিরে গুঁড়ো হাফ চা চামচের কম, ধনে গুঁড়ো হাফ চা চামচের একটু বেশি, আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। এরপর আমি কষতে থাকবো। আমি 1 থেকে 2 মিনিট কষবো। তো আমি 2 মিনিট কষে নিয়েছি। আমি একটু পানি দিয়ে নেব। পানি দিয়ে আমি আবারও কষতে থাকবো। একটা তেজপাতা মধ্যখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা না পুড়ে যায়। আমি আরেকটু পানি দিয়ে নিচ্ছি, দিয়ে আমি আবার করতে থাকবো। এরপরে দিয়ে দেবো গরম মশলা। আবারও 2 থেকে 3 মিনিট কষে নেব। আর একটু পানি দিয়ে নেব। আমি একটু পানি দিয়ে দিলাম আলুটা সিদ্ধ করার জন্য। চাপা দিয়ে রাখবো 3 মিনিটের জন্য। তো বন্ধুরা, এই ডিম আলু রান্নাটা খুবই সোজা, খুবই সহজভাবেই দেখালাম। আর যদি একটু ভালো করে রান্না করা যায়, বাড়িতে তো সব উপকরণগুলো থাকে, যদি একটু ভালো করে রান্না করা যায় তাহলে কিন্তু বাড়ির সবাই কিন্তু চেটে পুটে খাবে আর খুবই প্রশংসা করবে। তো এই আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন। তো বন্ধুরা, আর একটা কথা, যদি আলুটাকে যদি একটু ভালো করে মশলা দিয়ে যদি রান্না করা যায় তাহলে কিন্তু ডিমটা আর লাগবে না, আলু আর ঝোলটাকে দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। আমি এই কথাটা বলছি, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই জানাবেন আমার কথাটা ঠিক না ভুল। 3 মিনিট পর উঠিয়ে নিচ্ছি। তা আমি এখনও আরও 2 থেকে 3 মিনিট কষে নেব। এখানে আপনারা চাইলে টমেটো দিতে পারেন, তবে আমি এখানে কিন্তু টমেটো দেবো না, আমি একটু অন্যরকম করে রান্না করব। তো আমি সে কারণে আমি টমেটো আর দিচ্ছি না। যদি আপনারা চান তো টমেটোটা দিয়ে নিতে পারেন। আমি আরও 3 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। 3 মিনিট পর উঠিয়ে নিচ্ছি। তো আমি একটু কষতে থাকবো। আমি 1 মিনিট 2 মিনিট কষে নেব। আর এইভাবে রান্না করলে কিন্তু ভাত রুটির সঙ্গে পরিবেশন করতে পারবেন। আর এই গ্রেভিটা কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এইভাবে রান্না যদি করা যায় বাড়িতে, বাড়ির সবাই কিন্তু খুবই পছন্দ করে খাবে। তো ছোট বড় ভীষণভাবে পছন্দ করে খাবে। যারা ডিম খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এইভাবে রান্না করে দিলে তারাও কিন্তু চেটে পুটে খাবে। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন। আমি বারবার বলছি। তিন মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। অনেক সময় দেখবেন বাড়ির মানুষরা কাজের চাপে বাজার করতে পারে না। আশা করি এই সব উপকরণগুলো বাড়িতেই থাকে। যদি একটু ধৈর্য ধরে রান্না করা যায়, মাছ মাংসকেও হার মানিয়ে দেবে আর বাড়ির সবাই কিন্তু চেটে পুটে খাবে। তো আমি 3 মিনিট পর উঠিয়ে নিচ্ছি। 3 মিনিট পর উঠিয়ে নেওয়ার পর আমি আরও 1 মিনিট মতন কষিয়ে নেব। আমি 1 মিনিট কষে নিয়েছি। এরপর আমি পরিমাণ মতন পানি দিয়ে নেব। একটু ভালো করে মিশিয়ে নেব। গায়ের মশলাগুলো আমি একটু নাবিয়ে দিচ্ছি ঠিক এরকম করে। এখানে কিন্তু আমি বেশি ঝোল মতন করব না। এরপর আমি দিয়ে দেবো তো ডিম। আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। এখানে বেশি ঝোল রাখবো না, আপনারা আপনাদের পছন্দ মতন ঝোলটা রাখবেন। তো আমি এখানে বেশি ঝোল রাখবো না, আর একটু টেনেও নেবে ডিমেতে একটু টেনে নেয় আপনারা জানেন।
1 মিনিট আমি ফুটিয়ে নেব। তো আমি চাপা দিয়ে ফুটিয়ে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি পরিবেশন করে দেখাবো। পরিবেশন করে আমি দেখাচ্ছি। তো খুব সহজে রান্নাটা তৈরি করে নিলাম। তো আশা করি আমার রেসিপি আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকার চেষ্টা করবেন। আমিও সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব। ভিডিওটা যেখান থেকে নিয়ে দেখছেন অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।